বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 4.3 এই অধ্যায়ের সরল অঙ্ক অর্থাৎ 4.3 আমরা যে সরল অঙ্কগুলো করি, এই যে দেখো সরল অঙ্ক। এখানে আমি অলরেডি তোমার 15 থেকে 21 পর্যন্ত আমি অঙ্ক বন্ধুরা এখানে সমাধান করে দিছি। আজকে আমরা মূলত 22 নম্বর থেকে অঙ্ক শুরু করব। 22 নম্বর থেকে দেখি কত দূর পর্যন্ত করা যায়। তো চলো আমরা অঙ্ক শুরু করব। তো বন্ধুরা, এই অঙ্কগুলো আমি এখানে একটা পিডিএফ এ উঠে এনেছি, এখান থেকে আমি তোমাদেরকে কইরা কইরা বুঝাই দেব। দেখো, সরল অঙ্ক যখন তুমি করতে যাইবা বন্ধুরা, তখন তোমাকে সর্বপ্রথম ব্র্যাকেটে কাজ করতে হবে, অর্থাৎ ব্র্যাকেট নিয়ে কাজ করতে হবে। এই ব্র্যাকেটের ভিতর আবার দেখবা যে যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ওই ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে করতে হয়, এরপরে সেকেন্ড ব্র্যাকেট করতে হয়, এরপর থার্ড ব্র্যাকেট করতে হয়। এখন এই অঙ্কটা ভিতর দেখো, এই যে এইটুকু হলো ফার্স্ট ব্র্যাকেট আর এইটুকু হলো ফার্স্ট ব্র্যাকেট। তো এই কাজটা আমাদের আগে করতে হবে। তো চলো আমরা কিভাবে করব এটা দেখি। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি যদি তোমার কোনো পরামর্শ থাকে তাহলে জানাইতে পারো। তো দেখো, এখানে আমি যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে কাজ করুম, তাই শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আমি কাজ করব। এখানে অন্য কোনো ব্র্যাকেটের কাজ আমি এখন করব না। তো এই যে না করার কারণে দেখো, এই সেকেন্ড ব্র্যাকেট দিছি, এই টু এ দিছি। এরপরে দেখো, এইখানে বন্ধুরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেখো, এখানে আছে 3b আর এখানে আছে 5c। তা এইখানে বি একটা ভিন্ন চলক, সিও একটা ভিন্ন চলক। তা ভিন্ন ভিন্ন চলক থেকে কখনো কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো না বন্ধুরা। এই কারণে দেখো, এই বি এবং 5c এখান থেকে আমাদের যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই, যেহেতু এরা ভিন্ন ভিন্ন চলক। তা আমি কি করুম, ব্র্যাকেটটা উঠাই দিম এখানে। এখন দেখো, ব্র্যাকেটের পিছনে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের গুলো পরিবর্তন হয়। তা এই মাইনাসের থাকার কারণে এই সাইনটা কি হয়ে যাব, প্লাস হয়ে যাব। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এরপরে মাইনাস থার্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে এ, এরপরে দেখো মাইনাস সেকেন্ড ব্র্যাকেট কত, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে 2b। এখানে দেখো বন্ধুরা, এখানে আছে সি, এখানে আছে এ। আমি চাইলেই কিন্তু সি থেকে এ বিয়োগ করতে পারবো না। তো যেন না পারলে আমাদের কি করতে হবে, এই সি আর এ 4 যেরকম আছে এরকমই রাখুন। শুধুমাত্র এই যে ব্র্যাকেটের পিছনে মাইনাস আছে, এই সাইনটা থাকার কারণে ভিতরের সাইনটার পরিবর্তন হয়ে যাবে। এই যে এটা মাইনাস ছিল, এটা প্লাস 4 হয়ে যাবে। এরপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ আমাদের। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এরপরে মাইনাস 7c হচ্ছে থার্ড ব্র্যাকেট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করলাম। এখন করুন বন্ধুরা আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ। সেকেন্ড ব্র্যাকেটে দেখো, এখানে আছে 2a, এখানে আছে 3b, এখানে আছে 5c। এখানেও দেখো, এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক। আমি চাইলেই কিন্তু এই এ চলক থেকে বি চলক, বি চলক থেকে সি চলক, এগুলা কিন্তু বিয়োগ করতে পারব না। কেন পারব না? কারণ এগুলা ভিন্ন ভিন্ন চলক, আর ভিন্ন ভিন্ন চলক ভিন্ন ভিন্ন রাশি থেকে বিয়োগ হয় না। বিয়োগ করতে গেলে বা যোগ করতে গেলে এক জাতীয় রাশি হইতে হবে। তাই এখানে 2a মাইনাস 3b প্লাস 5c, আমাদের সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠে গেল। এখন আমরা থার্ড ব্র্যাকেট দিব, এখানে a, এরপর দেখো এখানে আছে b, এখানে আছে c, এখানে আছে 4a। তো বন্ধুরা, এখানে দেখো, এখানেও কিন্তু বি সি এ এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন চলক। তাই আমরা এইখানেও এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেও কিন্তু
কোনো প্রকারে যোগ বিয়োগ করতে পারবো না। তাই না পারার কারণে এই যে সাইনটা আছে মাইনাস সাইন, তা আমরা এখানে এই মাইনাস সাইন থাকার কারণে এই ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে। এটা ছিল মাইনাস সি, এটা হবে প্লাস সি, আর এটা ছিল প্লাস 4 এ, এটা হবে মাইনাস 4 এ, আর এখানে কত মাইনাস 7 বি। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজও অলমোস্ট শেষের দিকে। এখন দেখো বন্ধুরা, এখানে আছে 4a মাইনাসের, আর এখানে আছে a প্লাসের। তা আমরা যদি 4a থেকে a বাদ দেই, দেখো এখানে কিন্তু a আর এখানে 4a, তার মানে দুইটা রাশি কিন্তু এর রাশি। তাই আমরা কিন্তু একজাতীয় রাশির সাথে একজাতীয় রাশি যোগ অথবা বিয়োগ করতে পারবো। তাহলে 4a থেকে যদি আমি a বাদ দিই, তাহলে আমাদের এখানে কত থাকে, 3a থাকে। এরপর মাইনাস কত, 2b। আর এখানে দেখো 7c আছে, এখানে আছে কত, c। 7c থেকে c যদি বাদ দাও, তাহলে 6c থাকবো। এখন দেখো বন্ধুরা, এখানে a, এখানে b, এখানে c, আমরা কিন্তু চাইলে এখানে a থেকে b, b থেকে c বিয়োগ করতে পারবো না, যার কারণে আমরা ব্র্যাকেটটা উঠাই দিই। তাই এই ব্র্যাকেট উঠানোর আগে দেখো এই যে মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কত হইব, 3a হবে। এই মাইনাস থাকার কারণে এই সাইন পরিবর্তনে এটা প্লাস কত, 2b হবে। আর এটা কত, প্লাস 6c হবে। তাহলে আমরা এখন দেখো এখানে একজাতীয় রাশি যোগ করবো। এখানে আছে 2a, এখানে আছে 3a, তাহলে 2a আর 3a যোগ করলে কত হয়, 5 হয়। এখানে 5 হয়। এরপরে দেখো এখানে 3b আছে মাইনাসের, এখানে 2b আছে প্লাসের, তাহলে 3b থেকে 2b বাদ দিলে কত, মাইনাস b থাকে। এখানে 5c আছে, এখানে 6c আছে, দুইটাই প্লাসের, তাহলে 5c আর 6c যোগ করলে কত হয়, 11c হয়। এটাই ছিল বন্ধুরা আমাদের এই 22 নম্বর অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো বন্ধুরা। আমরা পরের অঙ্কে যাইতে, দেখো 23 নম্বর অঙ্কে। 23 নম্বর অঙ্কে দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের, এখানে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এইটুক, তাহলে এইটুকের কাজ আমরা আগে করুন, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে কাজ করুন। তো এখানে মাইনাস a, মাইনাস a প্লাস মাইনাস 6b মাইনাস 15c প্লাস, এখানে দেখো বন্ধুরা, এখানে a আছে, এখানে b আছে, এখানে c আছে। আমি প্রথমে বলছি যে ভিন্ন ভিন্ন চরক থেকে কখনোই আমরা যোগ বিয়োগ করতে পারবো না, তাই এখানে কিন্তু আমাদের যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই। তবে এই মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে। এখানে থাকবে কত, 3a, এরপর হচ্ছে মাইনাস 9b মাইনাস 13c।
তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে। এখন থার্ড ব্র্যাকেট -6b, এখানে দেখো বন্ধুরা আমাদের এখানে আছে 15c মাইনাসে, এখানে আছে 13c মাইনাসে, দুইটাই কিন্তু সি। তাহলে আমরা কি করতে পারি, এখানে যোগ করতে পারি। তাহলে 15 আর 13 যোগ করে কত হয়, 28c হয়। আর এখানে হয় কত, -3a -9b। কারণ এ থেকে আমি কিন্তু বি বিয়োগ করতে পারব না, তাই এ আর বি আমরা যেরম আছে এরমই রেখেছি। এখানে দেখো সি, এখানে এ, এখানে বি। তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমরা এখানে কিন্তু কোনো রাশির সাথে কোনো রাশি মেলে না, এই কারণে আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারবো না। তাহলে এখন আমরা কি করুম, দেখো এখানে কিন্তু যোগ বিয়োগ করার সুযোগ নেই, তাহলে আমাদের এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে কত, 28c হবে, এই মাইনাস সে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাব, 3a হবে। মাইনাসে মাইনাসে কি হবে, এই যে এখানে ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকার কারণে সাইন পরিবর্তন হয়ে যাচ্ছে, প্লাস কত, 9b হয়েছে। -a প্লাস, দেখো এখানে আছে মাইনাস প্লাস 9b, এখানে আছে -6b, তাহলে 9b থেকে 6b বিয়োগ করলে কিন্তু 3b থাকে, তাহলে 3b প্লাস কত, 28c, এটা কি, হ্যাঁ প্লাস হচ্ছে 28c। এরপর হচ্ছে প্লাস কত, 3a। এখন যদি আমরা দেখো এখানে ব্র্যাকেটটা উঠায় দিই, -a প্লাস 3b প্লাস 28c 28c প্লাস হচ্ছে কত, 3a। এইখানে যদি দেখো 3a থেকে যদি আমরা a বাদ দিই, তাহলে কত, 2a, 2a থাকে। এখানে 2a প্লাস 3b প্লাস 28c, এটা ছিল বন্ধুরা আমাদের 23 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 24 নম্বর অঙ্কে কি আছে বন্ধুরা। 24 নম্বর অঙ্কে কিন্তু এইটুকু ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করি, চলো। -6z মাইনাস, এখানে দেখো এখানে x, এখানে y, এখানে z। x থেকে y বিয়োগ করা যাবে না, কিংবা x এর সাথে y যোগও করা যাবে না। তাই এই কারণে এখানে যেহেতু ভিন্ন ভিন্ন চলক, তাই এরা যেরম আছে এরমই থাকবো বন্ধুরা। শুধুমাত্র আমাদের কাজ করতে হবে কি, দেখো এই ব্র্যাকেটের পিছনে এই যে মাইনাস চিহ্ন আছে, তাই এই ভিতরের সাইনগুলো একটু পরিবর্তন হবে। এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। এটা কিন্তু টেইনে বন্ধুরা।
10, তাহলে এখানে মাইনাস 2x মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস কত 4y, এখানে দেখো 6z মাইনাসের, এখানে 12z মাইনাসের, তাহলে 12 আর 6 কত হয় 18z হবে, মাইনাস 18z, এরপর মাইনাস 8x প্লাস 10y। তাহলে আমরা কি করলাম, এখানে এক জাতীয় রাশি যোগ করে নিলাম, মাইনাস 2x মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস কত 4y। এখানে দেখো বন্ধুরা ব্র্যাকেটের ভিতর আছে x আছে, যেটা y আছে, কোনো রাশির সাথে কিন্তু কোনো রাশি মেলে না, তাই আমরা এই মাইনাস আর এই মাইনাস কি করুম প্লাস করে দিম। তাই এখানে কত দেব 18z, যেহেতু মেলে না তাই যোগ করা যাবে না, যা আছে তাই নামবো। তা এখানে ব্র্যাকেটের পিছনে মাইনাস আছে, এই ভিতরে সাইন পরিবর্তন হবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাব কত 8x হইব, আর এটা প্লাস আছে মাইনাস কত হইব 10y হবে। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজও শেষ পর্যায়ে। এখন দেখো বন্ধুরা এখানে আছে মাইনাস 4y আর এখানে আছে কত 10y, তো দুইটাই মাইনাসের, তাহলে 4y থেকে 10y যদি তুমি যোগ করো, তাহলে দুইটা মাইনাস যেহেতু, তাহলে কি হবে 10 আর 4 যোগ করলে 14y হবে, এরপর প্লাস কত 18z হবে, প্লাস কত 8x হবে, মাইনাস কত 10y হবে। এখন যদি ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেটে কাজ করি, দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস কত হবে 14y হবে, এখানে তো আসলে 14, এই 10y তো আর থাকে না বন্ধুরা, কারণ এই 10 আর 4 আমি যোগ করে তো দিয়েছি, এটা থাকবো না, সরি। এখানে কিন্তু তোমার এই যে দেখো 4 আর 10 যোগ করে তো আমি 14 পাইছি, তো এখানে তো 14 থাকবো না, এখানে শুধু x থাকবো। এখন দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব, এই মাইনাস থাকার কারণে এই প্লাস কি হয়ে যাব মাইনাস হয়ে যাব, মাইনাস কত হইব 18z হবে, আর এইটা মাইনাস কত 8x হইব। এখন এখানে আছে মাইনাস 8x আর এখানে আছে মাইনাস 2x, তা মাইনাস 8x আর মাইনাস 2x কিন্তু যোগ করলে কত মাইনাস 10x হয়, প্লাস কত 14y, এরপর কত মাইনাস 18z। এটাই কিন্তু আমাদের উত্তর বন্ধুরা। তুমি চাইলে এখানে মাইনাস কমন নিতে পারো, এভাবে মাইনাস কমন নিয়ে নিতে পারো, যে মাইনাস যদি তুমি কমন নাও তাহলে কত থাকবো দেখো 10x থাকবো, এই প্লাস দেবো মাইনাস হইয়া 14y হবে, আর এই মাইনাস দেবো প্লাস হইয়া 18z। তুমি এখানে উত্তর রাখতে পারো, এইটা লেখলে হবে, এইটা লেখলে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এরপর দেখো আমরা 25 নম্বর অঙ্কটা যদি করি, 25 নম্বরে এইটুক ফার্স্ট ব্র্যাকেট এইটুক ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা কাজ করি ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে চলো। এখানে আছে কত দেখো 3x মাইনাস 5y প্লাস থার্ড ব্র্যাকেট কত 2 প্লাস, এখানে দেখো আমাদের এখানে আছে 3y, এখানে আছে x, তা আমি 3y থেকে x কিন্তু বিয়োগ করতে পারব না, তাই এই 3y মাইনাস x যেরম আছে এরমই থাকবো, কারণ হচ্ছে ব্র্যাকেটের পিছনে প্লাস থাকলে ভিতরে সাইনের কোনো পরিবর্তন হয় না। তা এই যে এটা প্লাস থাকার কারণে এই সাইনের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এরপরে দেখো এই প্লাস, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট কত 2x, এখানে দেখো x আছে এখানে y আছে, আমি চাইলে কিন্তু x থেকে y বিয়োগ করতে পারবো না, যার কারণে এখানে আমরা কিরকম এই 2x এই মাইনাসের মাইনাস কত x, আর এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন, এটা কি প্লাস 2y হবে বন্ধুরা।
তাহলে 3x প্লাস 5y প্লাস 2 প্লাস 3y মাইনাস x, এখানে প্লাস এই প্লাস এখানে দেখো 2x থেকে যদি আমি x বিয়োগ করি তাহলে বন্ধুরা এখানে কিন্তু x থাকবো, আর ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকার কারণে ভিতরে সাইন পরিবর্তন হয় এই প্লাস 2y কিন্তু এখানে নামবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমাদের শেষ। কি করলাম আমরা, এই 2x থেকে x বিয়োগ করে x নামাইছি, আর 8 প্লাস 2y নামাইছি। এখন যদি আমরা দেখো 3x প্লাস 5y প্লাস ব্র্যাকেটটা যদি উঠায় দিই তাহলে 2 প্লাস কত 3y, এখানে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ থার্ড ব্র্যাকেটের পিছনে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাই প্লাস চিহ্ন থাকলে চিহ্নের পরিবর্তন হয় না। এখানে দেখো এই প্লাস এক্স আর এই মাইনাস এক্স কিন্তু কাটাকাটি যায় যা বন্ধুরা, তাহলে থাকে কত দেখো এখানে থাকে 2y। তাহলে 3x প্লাস এখানে দেখো 5y, এখানে দেখো 3y, তাহলে 5y আর 3y যোগ করলে কত হয় 8y, 8y আর 2y যোগ করলে কত হয় 10y হয়, আর প্লাস কত 2। এটা হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। 25 নম্বর দেখো, 26 নম্বরে কি আছে দেখো, 26 নম্বর হচ্ছে তোমার 4x, অর্থাৎ এখানে যোগের হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এটুক, তাহলে এটুকের কাজ আগে করুন বন্ধুরা। 4x প্লাস থার্ড ব্র্যাকেট কত মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট কত মাইনাস 9z প্লাস এখানে দেখো 3x আছে, এখানে কত x আছে, তাই এটাও যোগের এটাও যোগের, তা 3x আছে x যোগ করলে কত 4xy মাইনাস কত 7y। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ। যে আমরা কি করলাম, এই 3x এর সাথে এই x এর মিল আছে, তাই 3x আর 1 যোগ করলে কত হয় 4x হয়। এখানে হলো 5y থাকে মাইনাস, দেখো এখানে কিন্তু 9z, এটা z এর চলক, এটা x এর চলক, এটা y চলক, আমি চাইলেই কিন্তু এই 9z থেকে x বিয়োগ করতে পারবো না, কিংবা x থেকে y বিয়োগ করতে পারবো না। তাহলে আমি কি করবো, এখানে দেখো শুধু চিহ্নের পরিবর্তন হবে, এই মাইনাস আর এই মাইনাসে বন্ধুরা প্লাস হয়ে দিব। 9z এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন নিয়ে কি প্লাস আছে মাইনাস হইব, এটা মাইনাস আছে প্লাস হইব। এখন আমরা দেখো এই প্লাস এখানে আছে 5y মাইনাস, আর এখানে আছে প্লাস 7y, তো 7y থেকে যদি আমি 5y বিয়োগ করি তাহলে কিন্তু আমার 2y থাকবো, প্লাস আছে কত 9z মাইনাস কত 4x। এখানে দেখো 2y, এখানে 9z, এখানে 4x, কোন চলকের সাথে কিন্তু কোনো চলক মেলে না, তাহলে আমরা কি করব শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দেবো বন্ধুরা, এ আর যেরম আছে এরমই নামবো। এই যে দেখো 2y 9z এর 9z আর মাইনাস কত 4x এর 4x, এই মাইনাস 4x আর এই প্লাস 4x যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে দেখো, এখানে থাকে হলো তোমার 2y আর এখানে থাকে কত 9z। এটাই ছিল বন্ধুরা আমাদের কয় নম্বর অঙ্ক, এই যে 26 নম্বর অঙ্ক বন্ধুরা। এখন চলো আমরা 27 নম্বর অঙ্কটা দেখো। আসলে 27 নম্বর অঙ্কে কি বলছে বন্ধুরা দেখো,
এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে এইটুক আর এইটুক। তো চলো আমরা এটা করি। এখানে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এনে দাও এ আছে, এখানে বি আছে। তা আমি চাইলেই কিন্তু এ আর বি যোগ করতে পারুম না বন্ধুরা। তাই আমাদের কি হইব, এখানে এই 6a প্লাস 3b। এরপরে দেখো বন্ধুরা, এখানে আবার দেখো এ আছে বি আছে, এ থেকে কি বি বিয়োগ করা যায়? যায় না। তাহলে আমাদের কি করতে হবে, এই ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন আছে, তাই ভিতরের সাইনটা শুধু পরিবর্তন করবো আমরা, এছাড়া অন্য কোনো কিছু করবো না। এটা মাইনাস আছে প্লাস হয়ে যাব। এখানে দেখো বন্ধুরা, এখানে আছে 6a, এখানে আছে 6a, এখানে আছে 5a, তাই 6a থেকে 5a বাদ দিলে কিন্তু a থাকে। আর 3b থেকে 3b আর 2b যোগ করে কত হয়? 5b হয়। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে এখানে 20 মাইনাস এ, ব্র্যাকেটের পিছনে মাইনাস আর ভিতরে সাইন পরিবর্তন, এটা প্লাস আছে মাইনাস হবে। এই ছিল বন্ধুরা, আমরা 28 নম্বর আর 29 নম্বর অঙ্ক পরবর্তী টিউটোরিয়ালে করে দিই বন্ধুরা। তোমরা এই 22 থেকে 27 পর্যন্ত এই অঙ্কগুলো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।